Hello, Mr. Shanagati Murwa. We know that you have written several books on meditation and Buddhism. Please explain to us about pre-Vedic Buddhism and history of present-day Buddhism. Thank you. Thank you very much, India Guru. Okay. Everybody know that Gautam Buddha's Buddhism after Hinduism or Brahmanism. But according to the history, it is not true. Before the Siddhartha Gautama, we have a record of Mohenjo-daro, the bottom of the Bodhisattva from the history of Indus civilization. এই যে ইন্ডাস সিভিলাইজেশনকে আমরা বাংলায় সিন্ধু সভ্যতা বলে জানি। সিন্ধু সভ্যতায় বৌদ্ধ ধর্মের ইতিহাস অনাদি অনন্ত, কিন্তু হিন্দুত্ববাদীরা দাবি করেছে গৌতম বুদ্ধ products of Vedic culture. It is not true. আমাদের বৌদ্ধ ধর্মে আমরা 28 বুদ্ধ বন্দনা করি। এই চ বুদ্ধ অতীত চ এই চ বুদ্ধ অনাগত পাচ্ছুপন্ন এই চ বুদ্ধ অহং গঙ্গা বিশাপদ। অতীত, অনাগত ও বর্তমান বৌদ্ধ ধর্মের বুদ্ধকে আমরা বন্দনা করি। কিন্তু 58 সূত্রে বৌদ্ধ গ্রহণ এখনো আমরা দেখতে পাই বুদ্ধ বলছেন আনাকা সাতাকুট, মানে গঙ্গা পারে যেমন অসংখ্য বালি থাকে, সেন্স অফ টাইম, পৃথিবীতে অথবা ভারতবর্ষে হাজার হাজার কোটি কোটি বুদ্ধ জন্মগ্রহণ করেছে। এখন হিন্দু ধর্ম অ্যান্ড বৈদিক সাহিত্য বৌদ্ধ ধর্মকে বিকৃত করে বৌদ্ধ ধর্মের ইতিহাসকে খবর দিয়ে ওরা ওদের ইচ্ছা অনুযায়ী নতুন ইতিহাস লিখেছে। সেই ইতিহাস হলো হিন্দু ধর্ম আদি অনন্ত, আর আমাদের বৌদ্ধ ধর্মটা হলো মাত্র ওয়ান অফ দি ব্রাঞ্চ অফ দি হিন্দু ভেনিয়ান ট্রি, হিন্দু বটবৃক্ষের মাত্র একটা শাখা হল বৌদ্ধ ধর্ম। এইভাবে হিন্দু কালচার, ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু ধর্ম মানে ব্রাহ্মণদের ধর্ম। ব্রাহ্মণদের বিরুদ্ধে কোন সংগ্রাম করলে ওরা সাথে সাথে সে ব্যক্তিকে ওরা হত্যা করেছে। যেমন আমাদের মহাপ্রভু নিমাই 16th সেঞ্চুরিতে উনি বৌদ্ধ ধর্মকে ফলো করে বৈষ্ণব ধর্ম প্রচার করলেন। উনি বললেন অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে আমাদের ভারতীয় শিক্ষিত সমাজের অনেকে অহিংসা পরম ধর্ম মনে করেন। তবে হিন্দু ধর্মে লেখা আছে কি ওদের হিংসা হলো জাতিভেদ প্রথা।
কাস্ট সিস্টেম। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। মনুষ্য সমাজকে এই যে অপমান করা, দিস ইজ এগেইনস্ট অফ দ্য হিউম্যানিটি, এগেইনস্ট অফ হিউম্যান রাইটস। আপনি মনুষ্য সমাজকে কি বললেন? হিন্দু সমাজে কি লেখে? ছুঁয়ো না, ছি, ওদের সন্ডালিনী। এই যে মনুষ্যত্বকে যে অপমান করা, এটা তো কোনো ধর্ম নয়। তুমি মানুষকে সন্ডাল বলবে, এ কারণে তোমার কি সাহস? হিন্দু সমাজের ব্রাহ্মণগণ হাজার হাজার বছর ধরে মনুষ্য জাতিকে অপমানিত করেছে। এটা তো আমরা তো বলি সকল প্রাণী সুখী হোক। হিন্দু সমাজের কতিপয় সালাক চতুর ব্যক্তি কি বলল? ওরা বৌদ্ধ গ্রন্থ ফলো করে, বৌদ্ধ গ্রন্থকে অনুসরণ করে ওরা বৌদ্ধ ধর্মকে বিকৃত করতে আরম্ভ করল। যেমন এই যে ও যে সন্ডালিনী জীব, তো আমি ব্রাহ্মণ, চন্ডাল যে গরিব মানুষের মেয়ে, তাকে বলবে কি? চন্ডালিনী। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মের বিরুদ্ধে বই লিখলেন, তার নাম হলো চন্ডালিকা। উনি বলছেন মানুষ সব সময় খালো আর ধরো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান। মানুষ মানুষের চেয়ে নহে কিছু বড়, নাই কিছু ভুলিয়ে। আমাদের মহাকবি নজরুল ইসলাম উনি বলেছেন মানুষ, এবং আমাদের বাঙালি কবিরা বলেছেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানে মনুষ্য হিউম্যান রাইটস, আপনার যে অধিকার আমারও সেই অধিকার। আপনি যদি সুখী হন, আমিও সুখী হব। বৌদ্ধ ধর্ম বলে এটা মৈত্রী ভাবনা। আমি সুখী হই, আমার মতো আমার বন্ধু, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন সবাই সুখী হন। এইটা হলো পৃথিবীতে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা। আর অনেক ধর্ম আছে, ওরা বলে কি আমার ধর্মটাই খালি শ্রেষ্ঠ ধর্ম, আর সব ধর্ম আমাদের থেকে নিচু। I am up, you are down. এই যে discrimination of caste system, this is against of the humanity. তো বৌদ্ধ ধর্ম বলছে কি মানুষ সত্তা পাটিলা দুর্লভ, মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা খুব দুর্লভ ব্যাপার। এখন যে আমি আপনাদেরকে বললাম, সিন্ধু সভ্যতায় প্রায় ৫,০০০ বছর পূর্বে গৌতম বুদ্ধের আগে বুদ্ধ ছিলেন কাশ্যপা বুদ্ধ। কাশ্যপা বুদ্ধের বুদ্ধিসত্ত্ব ছবি আমি আপনাদেরকে বলব। আপনারা যদি পাকিস্তানের করাচি মিউজিয়ামে জাদুঘরে প্রবেশ করেন, তখন দেখতে পাবেন সেখানে গৌতম বুদ্ধের পূর্বে, আমি ইংরেজি ভাষায় লিখেছি প্রি-ভেদিক বুদ্ধিজম 500 পেজেস বুক। আমি পর সব কিছু এখানে এক্সপ্লেন করেছি। আমি সব মানুষকে বিচার বিশ্লেষণ করে বলেছি গৌতম বুদ্ধের পূর্বে আরো 28 জন বুদ্ধ ছিলেন। হিন্দুদের আছে কি মাত্র 9 জন, 9 অবতার। আমাদের গৌতম বুদ্ধ হইল 28 নম্বর বুদ্ধ, 28 নাম্বার 28 বুদ্ধ, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে হিন্দু পলিটিক্যাল সিস্টেম কি করে 9 নম্বর অবতার বলে, এগুলি খুব ক্লারিফিকেশনের দরকার।
বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে যে হিন্দু ধর্ম রাজসিংহাসনে বসল কখন? সম্রাট অশোকের পর। সম্রাট অশোক জন্মগ্রহণ করেছিলেন BC 300, মানে যীশু খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে সম্রাট অশোকের জন্ম। ওকে, যেমন আমি আপনাদেরকে বলেছি ত্রিবেদী মানে বৈদিক যুগের পূর্বে বৌদ্ধ ধর্মের স্মৃতি ডকুমেন্ট এই ছবিটা হলো গৌতম বুদ্ধের পূর্বে। কাশ্য বুদ্ধ যখন বৌদ্ধ ধর্ম ছিল তখন এই বোধিসত্ত্বের ছবি ফরাসি মিউজিয়ামে বর্তমান যুগে যে কোনো কেউ গিয়ে দেখতে পাবে। এবং আমরা বুঝি কি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মে আগে প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটা হলো মিথ্যা। যেমন সংস্কৃত ভাষার জন্মদাতা, ফাদার অফ দি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ হলো আমাদের বৌদ্ধ ভিক্ষু পাণিনি। হিন্দু রাজনীতি পলিটিক্স করে আমাদের বৌদ্ধ ভিক্ষু পাণিনির জন্ম 4th সেঞ্চুরি BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর 400 বছর পূর্বে উনি সংস্কৃত ভাষার ফাদার পাণিনি জন্মগ্রহণ করেছেন। উনি বৌদ্ধ ভিক্ষু, উনি হলেন সংস্কৃত ভাষার জন্মদাতা। কিন্তু পলিটিক্যাল হিন্দুজম সমস্ত ফাইনাল উঠবের জন্য, মানে ব্রাহ্মণ মিনস ভারতবর্ষ, সব কিছু যত ভালো কাজ আছে, যত বেস্ট প্রোডাক্ট অফ ইন্ডিয়া, এভরিথিং ইজ বিলং টু ব্রাহ্মণিজম এন্ড ব্রাহ্মণ। ওয়াই? এটা তো মিথ্যে কথা, ঢাকা মিথ্যে কথা। ইভেন আপনারা বর্তমান ভারতবর্ষের যে স্বাধীনতার ফ্ল্যাগ দেখেন, সেখানে হিন্দুর কিচ্ছু নেই। সেখানে হলো সম্রাট অশোকের ধর্মচক্র, মানে বুদ্ধের গৌতম বুদ্ধের প্রথম শিক্ষা হলো ধর্মচক্র প্রবর্তন সূত্র, দি উইল অফ ট্রুথ। এবং ভারতবর্ষে কনস্টিটিউশনে লেখা আছে সত্যমেব জয়তে, মানে সব সময় সত্য। ভারতবর্ষের যে এমব্লেম, যে স্টাম্প অন দি গভর্নমেন্ট পেপার, ওই এমব্লেমটা বৌদ্ধ ধর্ম থেকে অশোক চক্র বা গৌতম বুদ্ধের শিক্ষা ধর্মচক্র থেকে উদ্ভিদ, originated from Buddhist symbol। ভারতবর্ষে সরকারি কাগজপত্রে হিন্দুর কোনো অবদান নেই, এটা একমাত্র বৌদ্ধদের অবদান। এই জন্য আপনারা সবাই মনে রাখবেন, বুদ্ধাং শরণং গচ্ছামি। ভারতের নয়াদিল্লি সম্রাট অশোক হলে, যেটা রাষ্ট্রপতি ভবনে অবস্থিত। যদি আপনারা রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন, সেখানে আছে মানে সম্রাট অশোকের হল, এবং সেখানে সিংহাসনে, রাষ্ট্রপতি হলেন সিংহাসনের উপরে উপবিষ্ট দালানু আছে, দালানু ছবি আছে গৌতম বুদ্ধের ছবি। এখানে রাম কৃষ্ণ কারো ছবি নেই। এটাকে বলে সম্রাট অশোক হল। ভারতবর্ষে যেগুলি সরকারি কাগজপত্র, সব জায়গায়
বৌদ্ধ ধর্মের চিহ্ন। এটা আপনারা সবাই জানেন। ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগে মানে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত লিখলেন, জনগণ মন অধিনায়ক। রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে বন্দনা করে 6টা নাটক লিখেছেন এবং গৌতম বুদ্ধকে উনি নিজের ধর্মের, নিজের সবচেয়ে উনার প্রিয় ভগবান বলে উনি বারবার উনার সাহিত্যে উনি প্রচার করেছেন। কারণ আমাদের ভারতে এই ভারতের মহামানবের সাধনটি এটাই আর্য, এটাই অনার্য, এটাই দ্রাবিড়, সম্বন্ধ পাঠান নগর এক দেহে অলনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় মানবতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এটাই দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে নবীনরা দরকারে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় শান্ত হে মুক্ত হে এই অনন্ত পুণ্য, করুণাগণ ধরণীতল করহ কলঙ্ক শূন্য, হিংসায় উন্মত্ত বৃত্তি নিত্য নিঠুর ধন্য, ঘোর কুটিল লোভ অন্ধ, লোভ জটিল অন্ধ। গৌতম বুদ্ধকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে যে নমস্কার করেছেন, কিভাবে যে উনি শ্রদ্ধা মানুষের সামনে তুলে ধরেছেন, এটা আপনারা রবীন্দ্র সাহিত্যে দেখবেন। এখন আমাদের প্রশ্ন, বৌদ্ধ জাতিকে হত্যা করে বৌদ্ধ ধর্মকে খবর দিল কেন? হিন্দু পলিটিক্যাল হিন্দুইজম অ্যান্ড ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ মানে যারা খারাপ ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ ছিলেন সারিপুত্র, মহামুদ্গরায়ণ, মহাকাশ্যপ। ওনারা ব্রাহ্মণের ছেলে হয়ে বুদ্ধের শ্রাবক ছিলেন, বুদ্ধের শিষ্য হয়েছিলেন। ভারতবর্ষে গৌতম বুদ্ধ যখন যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং গৌতম বুদ্ধের জন্মের 5000 বছর পূর্বে ইন্ডিয়ান সিভিলাইজেশন, যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বলি, সেই সিন্ধু সভ্যতা ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। বৈদিক হিন্দু ধর্মের মহান অত্যাচারী রাজা, তার নাম ছিল বৈদিক রাজা ইন্দ্র। সে বৈদিক রাজা ইন্দ্র সিন্ধু সভ্যতার বা ইন্ডিয়ান সিভিলাইজেশনের কাশ্যপদের বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছিলেন। ধ্বংস করে ওরা কি করলো? কাশ্যপদের বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে 5000 বছর পূর্বে ওরা বৈদিক সভ্যতা বা আরিয়ান সিভিলাইজেশন এস্টাবলিশড। ওরা আর্য সভ্যতা স্থাপন করেছিলেন কাশ্যপদের বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে। আমি আমার বই, আমার লিখিত গ্রন্থ প্রি-বেদিক বুদ্ধিজম and Mohenjo-daro Harappa's Buddhism and meditation in the nuclear age, আমার বৈদিক বৌদ্ধ ধর্মে ছিল। এখানে প্রি-বেদিক বুদ্ধিজম মানে আপনারা বুঝতে পারছেন হিন্দু ধর্মের পূর্বে কাশ্যপদের বৌদ্ধ ধর্ম। এইটা আমরা আবিষ্কার করেছি এবং আমাদের আবিষ্কারকে
Brahmanism, they do not want to recognize it. Why? They want to number one. আমরা সবকিছু, আমরা হলাম বেস্ট। বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠতাকে ব্রাহ্মণিজম ধ্বংস করেছে। বুদ্ধ বলেছিলেন, আমি লাইক অ্যারোজ ইন মি, ও নেভার হার্ট পিপল আনানুসুতেষু ধম্মেষু চাক্ষুম উদাপাদি, never heard before. Sakku Udapadi, Yana Udapadi, Anya Udapadi, Aloka Udapadi, বুদ্ধের সর্বপ্রথম শিক্ষা ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ জলদগম ঈশ্বরে ঘোষণা করেছিলেন, আমি কারো থেকে আমার ধর্ম শিখিনি, আমি নিজের চেষ্টায় নিজে বুদ্ধত্ব অর্জন করেছি, আমার কোনো গুরু নেই, ব্রাহ্মণিজম আমার গুরু নয়। এই জন্য না বালে নেওয়া, না মানে নেওয়া, না ব্রাহ্মণে নেওয়া, না কেন কাশ্মীরটি, নো বোর্ডিং চ্যালেঞ্জ। বুদ্ধ বারবার ঘোষণা করেছিলেন, মাই বুদ্ধিজম is independent Buddhism. I do not depend on Hindu culture. And গৌতম বুদ্ধ প্রথম বলেছেন হিন্দু ধর্মের বেদান্ত কেমন হয়, হিন্দু ধর্মের বেদিক লিটারেচার্স আর রং। কেন? বুদ্ধ বললেন নাজাস্সা বাসালো হতি, নাজাস্সা হতি ব্রাহ্মণ, খাম্মেন বাসালো হতি, খাম্মেন হতি ব্রাহ্মণ। মানে জন্মের দ্বারা তুমি ব্রাহ্মণ হতে পারবে না। জন্মের দ্বারা আই এম নট এ গুড ম্যান। তুমি যদি ভালো মানুষ হতে চাও, শো ইউর গুডনেস। তুমি মুখে বলে তুমি ব্রাহ্মণ হয়ে বদমাশি করবে, প্রাণী হত্যা করবে, মানুষকে গালাগালি দেবে, আমি ব্রাহ্মণ, তুমি চন্ডা, তুমি মানুষ হয়ে তুমি ব্রাহ্মণ হয়ে তুমি হিংসা করবে। বুদ্ধ বলছেন যে মনুষ্যত্বকে অপমান করে উনি ব্রাহ্মণ। গৌতম বুদ্ধ যেদিন সে কথা আজ থেকে মানে খ্রিস্টপূর্ব প্রায় 600 years ago যখন বুদ্ধ ঘোষণা করলেন জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছো বলে ব্রাহ্মণ তোমার মা বাবা বলে তুমি ব্রাহ্মণ। ইউ হ্যাভ টু শো হিম ইউ আর এ ব্রাহ্মণ বাই ইউর অ্যাকশন। তখন থেকে বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের শত্রু হইল। যখন গৌতম বুদ্ধ বললেন জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, হর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। এখন আমাদের ডেইলি লাইফ, আমরা জীবনে ডেইলি লাইফ যখন শুরু করি, বুদ্ধ বলছেন সকল প্রাণী সুখী হোক, মে অল বিংস বি হ্যাপি। ব্রাহ্মণ্য ধর্ম কি বলে? আমি ব্রাহ্মণ, আমি সবার উপরে, আমি সুখী হব। ওই সন্তান মন্ডলীগুলি সুখী হলেও কি নকলি, ওরা কোন ব্রাহ্মণের মন্ত্র বই ওরা করতে পারবে না। আজ থেকে 1000 বছর পূর্বে কেউ যদি ব্রাহ্মণের যদি কোনো ধর্ম বই পড়ে, সেই বই যদি সেই কথাগুলি যদি শোনে কোনো চণ্ডাল, কোনো নিচু জাতের মানুষ, তাদের হাড়ের ভিতর ওরা সীসা গরম করে ঢেলে দিত। এমন ওরা আসনের ধর্ম মানুষকে অত্যাচার করেছে। গৌতম বুদ্ধের ধর্মকে ধ্বংস করে ওরা সারা ভারতবর্ষে ব্রাহ্মণদের হিন্দু ধর্ম প্রচার করেছে।
মানে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রাহ্মণ হইল সবচেয়ে উত্তম, বৌদ্ধ হইল সব নিচু। বৌদ্ধদেরকে গালাগালি দিল। রামায়ণ ওদের প্রথম জন্মগ্রহণ। সেই বই কোথা থেকে লিখে? আমাদের বৌদ্ধ জাতক 461 জাতক নম্বর, এইটার নাম হল দশরথ জাতক। দশরথ জাতককে ওরা নকল করে ওরা কি লিখল? রামায়ণ এবং মহাভারত। 101টা বৌদ্ধ জাতকের সংখ্যা প্রায় 500-এর উপর, 550 বৌদ্ধ জাতক, বৌদ্ধ গ্রন্থ। মোহিতলাল মজুমদার উনি পণ্ডিত মানুষ ছিলেন। উনার লেখাতে আমরা পড়ি, উনি বলছেন বুদ্ধ শত শত বছরের ধ্যানে সিদ্ধ যে কথাগুলি বলে এগুলি হলো চিরন্তন সত্য। হিন্দু ব্রাহ্মণের কথা মিথ্যা। মোহিতলাল মজুমদারের রেফারেন্স আপনারা ফুতির প্রতাপ নামক প্রবন্ধ প্লিজ পড়ে দেখবেন, আপনারা জানতে পারবেন মোহিতলাল মজুমদার উনি কিন্তু হিন্দু ধর্ম মানুষ। তবে হিন্দু ধর্মের মানুষ হইল যারা শিক্ষিত মার্জিত পুরুষ, তারা অনেক বড় বড় হিন্দু, অনেক মহাত্মা, মহাজ্ঞানী, মহাজন যে পথে করেছে গমন হয়েছে প্রাত স্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় যুক্তির ধ্বজা ধরে আমরাও অববরণ। বুদ্ধ বলেছিলেন আসেওয়ানা চবানা পাণ্ডিতানা সসেওয়ানা, মানে মূর্খ দুর্জন মানুষের সাথে বন্ধুত্ব করে, ভালো শিরোবান পণ্ডিত মানুষকে পূজা করে। বুদ্ধের ধর্ম ফর স্কলার্স, ফর গুড পিপল এবং মার্জিত সুন্দর সকল শান্তিকারী মানুষের জন্য। এখন দেখেন ব্রিটিশ রাজত্ব আসলো 200 বছর আগে। 200 বছর আগে আমাদের চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় কোনো বৌদ্ধ মন্দির ছিল খুব নগণ্য, বড় দুঃখ। আমাদের চট্টগ্রামে 200 বছর আগে কোনো বুদ্ধ বন্দনার বই ছিল। আমাদের ঠাকুমা গ্র্যান্ড মাদার যখন ওনারা রাত্রে যখন শুতেন, ঘুমাতে যেতেন, ওনারা কি করতো, আমাদের ল্যাম্প আছে বা আমাদের চট্টগ্রামে বাসায় বলি বাতিটাকে যখন নিভিয়ে দিই তখন আমাদের ঠাকুমারা বলতেন ফরাতারা সাঙ্গে, মানে বুদ্ধ ধর্ম সংঘ। ফরা মানে বুদ্ধ, থারা মানে ধর্ম, সংঘ, ফরাতারা সাঙ্গ। তখন আমাদের কোনো বই নেই, অ্যাটলিস্ট কেন আমাদের লিখিত কিছু ছিল না, আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের বুদ্ধের ত্রিপিটক হিন্দুরা ধ্বংস করেছে। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় সহ 10টা ইউনিভার্সিটি পুড়িয়ে দিয়েছে। আমাদের বুদ্ধ বলতে শব্দটা পর্যন্ত আমাদের এইখানে আমাদের ভারতবর্ষ ছিল না। ওরা সংস্কৃত ভাষায় লিখল কি, সংস্কৃত ভাষায় হিন্দুরা রামায়ণ লিখল। রামায়ণে অযোধ্যা নামক একটা চ্যাপ্টার আছে। সেই অযোধ্যা চ্যাপ্টারে
32 নম্বর শ্লোকে লিখিলেন, যথাহি চৌর স তথাহি বুদ্ধ তথাগতা নস্তিকমাত্র বুদ্ধি। মানে কি? গৌতম বুদ্ধ চোর, দেখেন কত বড় অপবাদ। হিন্দু ধর্ম ব্রাহ্মণ কত বড় শয়তান। গৌতম বুদ্ধকে চোর বলছেন কোথায়? গৌতম বুদ্ধের লেখা চুরি করে, গৌতম বুদ্ধের জাতক চুরি করে, মানে দশরথ জাতক চুরি করে রামায়ণ লিখেছে। কোন সময় লিখেছে এগুলি? সব এগুলি সেকেন্ড সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, সম্রাট অশোকের মৃত্যুর পর। সম্রাট অশোক জীবিত থাকতে একটা কথা বলতে পারে না। যখন আমাদের বৌদ্ধ ধর্মের ফাদার অব দি নেশন উনি যখন মারা গেলেন, তখন হিন্দুরা, মানে তখনকার দিনে হিন্দু শব্দ ছিল না, হিন্দু শব্দ শুরু হলো মুসলমানের সাথে। এখন হিন্দুরা বর্তমানে যে হিন্দু বলি, তখন ওরা ছিল ব্রাহ্মণ। হিন্দু শব্দ শুরু হলো মুসলমানরা যখন বাংলাদেশে ভারতে আসলো তখন। এখন ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ, তবে গৌতম বুদ্ধের প্রথম শিষ্য সবাই ব্রাহ্মণ। তারা শিক্ষিত ব্রাহ্মণ, মার্জিত ব্রাহ্মণ। আপনাদেরকে বলেছি সারিপুত্র, মহামুদ্রায়ণ এবং শত শত হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু সবাই ব্রাহ্মণ ছিল। এবং এর মধ্যে আমাদের একটা সেকেন্ড পার্ট অফ বুদ্ধিজম আছে, সেটাকে বলে মহাযান বুদ্ধিজম। মহাযান বুদ্ধিজম শুরু হয়েছে সম্রাট অশোকের মৃত্যুর পর। মহাযান বৌদ্ধ ধর্মের মোস্ট অফ দি ওরা ব্রাহ্মণের ছিল। ওনারা শুরু করলেন এটা সেকেন্ড সেঞ্চুরি। সেকেন্ড সেঞ্চুরি থেকে আফটার ক্রাইস্ট, সেকেন্ড সেঞ্চুরি অ্যাডি থেকে এটা শুরু হল। যখন শুরু হলো তখন কিন্তু সবাই, ওরা ব্রাহ্মণের ছেলেরা সংস্কৃত ভাষা ওদের বৌদ্ধ গ্রন্থ রচনা করলেন। They edited the Buddhist book in Sanskrit language. আমাদের যেগুলি আগে বুদ্ধিস্ট সম্রাট অশোকের সময় যে বৌদ্ধ গ্রন্থ লেখা হইল, তখন হলো পালি ভাষা। পালি ভাষা হলো পল্লী ভাষা, মানে ভিলেজ ল্যাঙ্গুয়েজ। তবে আসলে সেটা না, আমাদেরকে বলে মগধ। মগধ মানে আমাদের বিহার, বর্তমান যেটাকে বিহার বলে। বিহার ইজ দি, মানে উনার বিহার হল সম্রাট অশোকের রাজত্ব। বিহার কেন বলা হয়? এটা আপনারা যারা ভারতীয় মানুষ বা যারা বিদেশি মানুষ কেউ জানে, কেউ জানে। বিহার মিনস বুদ্ধিস্ট টেম্পল। এটার নাম ছিল মগধ। গৌতম বুদ্ধের সময় বিহারের নাম ছিল মগধ। যখন সম্রাট অশোকের সময় 84,000 সব বৌদ্ধ মন্দির, বুদ্ধিস্ট বিহার, হিন্দুরা যেই টেম্পল বলে, আমরা বৌদ্ধরা বুদ্ধিস্ট টেম্পল বলি না, আমরা বলি বুদ্ধ বিহার। বিহার বিহার বলতে বলতে গোড়া রাজ্যের নাম বিহার। এগুলি হিন্দুরা বলে না। বৌদ্ধদের যে ইতিহাস, ভারতবর্ষে অমুতে মানুতে, রাস্তায় ঘাটে সব জায়গায় বুদ্ধের ইতিহাস বিরাট। তবে ভুল করেও হিন্দু পলিটিক্যাল সিস্টেম বুদ্ধের নাম, বৌদ্ধদের ইতিহাস ওরা লুকিয়ে রেখেছে। এখন ওরা যে শয়তানি করেছে 1820 থেকে 1820 1920,
এই 100 বছরের ভিতর আমাদের বৌদ্ধ মন্দিরকে ব্রাহ্মণরা যেগুলি লুকিয়েছিল মাটির নিচে খবর দিয়েছিল, এগুলি কি করলো আমাদের মহান ব্রিটিশ স্কলার ডক্টর খানি ওনারা আহিয়ান এবং চাইনিজ স্কলারদের লেখা বৌদ্ধ গ্রন্থকে ইংরেজি ভাষায় অনুবাদ করে ওনারা যখন পড়লেন, বলছে যে ওনারা চাইনিজ অ্যাম্বাসেডারকে জিজ্ঞাসা করলেন, কানিংহাম আপনারা যে বলেন নতুন বুদ্ধ, ওনার জন্ম কোথায়, ওনার স্মৃতিচিহ্ন কোথায়? ওনারা বললেন ওনারা চাইনিজ বাজার থেকে ইউএন সাংয়ে বৌদ্ধ ভিক্ষু ইউএন সাং 635 উনি ভারতবর্ষে এসেছেন বৌদ্ধের ধর্ম খুঁজে বের করতে। আর কত কষ্ট করে ওনারা বের হয়েছিলেন 100 জন বৌদ্ধ ভিক্ষু। ওনারা 2-3 জন হয়তো পৌঁছে গেছে, আধুনিক মতে 10 বছর লেগেছে চীন থেকে ইন্ডিয়া পৌঁছতে। হেঁটে হেঁটে কোথায় ঘুমালেন, কোথায় কি করলেন। বুদ্ধের ধর্মের জন্য চীনের যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিস্ট স্কলার, ওনারা আসলেন, বুদ্ধগয়া দেখলেন, বুদ্ধগয়ার ইতিহাস লিখলেন। বুদ্ধগয়া মন্দির কত ফিট লম্বা, কত ফিট চওড়া সহ লিখেছে। বুদ্ধগয়া থেকে নালন্দা কত দূর, ওনার বইতে সব লেখা আছে। এখন উনি তো লিখেছেন ওনার ভাষায়, চীনা ভাষায়। তখন ব্রিটিশ অ্যাম্বাসেডর বললেন, এখন আপনার বইকে একটু ইংরেজি ভাষা করতে পারবেন? তখন এই চাইনিজ অ্যাম্বাসেডর এবং ব্রিটিশ অ্যাম্বাসেডর ওনারা যৌথভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলারকে এবং চীনের সাংহাই ইউনিভার্সিটির স্কলারদেরকে নিয়ে ওনারা ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন করে 1820 সালে বুদ্ধগয়া তখন একটু দেখা যায় বুদ্ধগয়ার উপরের অংশটা, বাদ বাকি অংশ ওরা মাটি দিয়ে খবর দিয়েছে। দেখা যায় এগুলি 1820 সালের পর মাটি ঘুরে এই বুদ্ধগয়া বের করেছে। আমাদের বৌদ্ধ ধর্মের পরম শত্রু এই ব্রাহ্মণ, যারা খারাপ ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ অনেক আছে। ভারতবর্ষে অনেক ভালো মানুষ আছে যারা বুদ্ধের বই লিখেছে, যেমন চারুচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, উনি প্রথম আইসিএস অফিসার। ব্রিটিশ গেলে উনি লন্ডনে গিয়ে উনি ডক্টর ডিগ্রি নিয়েছেন আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা ফার্স্ট ইয়ার উনি প্রথম ভারতের আইসিএস অফিসার। উনি 1910 সালে রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধ ধর্ম নামে বই লিখেন। উনি প্রথম লাইনে লিখলেন, এই যারা খারাপ ব্রাহ্মণ ওরা বৌদ্ধ ধর্ম ধ্বংস করেছে। উনার আগে 1910 সালের আগে কোন বাঙালি বাংলা ভাষায় বুদ্ধের ধর্মের বই লেখা সহজ ছিল। উনার বই করে 1910 সালে থেকে 100 বছরের ভিতর শিক্ষিত ভালো হিন্দু পণ্ডিতগণ শত শত বই বৌদ্ধ ধর্মের বই লিখলেন। 100 বছরে শত শত হিন্দু লেখক বুদ্ধের ধর্ম পুনরুদ্ধার করলেন।
মানে কি করে বুদ্ধগয়া আবিষ্কার হলো 1820 সালে। তখন সে মন্দিরটা মালিগুলোকে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ তার নাম মহান্ত। মহান্ত মানে যে মন্দির দেখাশোনা করে, এটা বলে ব্রাহ্মণ প্রিস্ট। সে 600 ইয়ার্স তার দাদু ঠাকুরদা জেনারেশন টু জেনারেশন বুদ্ধগয়া, তখনও বৌদ্ধরা সেখানে টাকা পয়সা দান করত। সেই টাকা সে পকেটে জমাই জমাই সে রাজা হয়েছে, সে হাতি দিয়েছে। বুদ্ধগয়ার পাশে আপনারা দেখবেন এক মহান্তের বিরাট প্যালেস, সে রাজা। সে যখন বৌদ্ধ ভিক্ষু অনাগরিক ধর্মপাল গেলেন শ্রীলঙ্কা থেকে, সেই তখন বলল জাপানিরা আমাকে বুদ্ধ মূর্তি দিয়েছে, আমি এই মূর্তিটা একটু আমার বুদ্ধগয়া রাখবো। বলছে না, তুমি রাখতে পারবে না। যে উনি রাখতে গেলেন উনাকে মেরে মাথা কেটে দিলেন। এটাই হলো হিন্দু ধর্ম। বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার নাম ভারতীয় হিন্দু ধর্ম। কেন বলছি আপনাদের, বুদ্ধগয়ার পর ডক্টর কানিন, উনি ছিলেন তখনকার দিনে মিউজিয়াম ডিপার্টমেন্টে, মানে এটাকে বলে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি উনি ছিলেন ডাইরেক্টর জেনারেল। উনার এত ভালো লাগছে, ও বুদ্ধগয়া পাইলাম খুঁজে, এখন সারনাথ, কুশীনগর এগুলি কোথায়? এগুলো তো সব মাটির নিচে, উনি কিভাবে এগুলি খুঁজে খুঁজে বের করবেন? আবার উনি ইউএন সাগের লেখা একটা বই আছে, বইটার নাম হইল বুদ্ধিস্ট জিওগ্রাফি। আরে ওই মানে উনি হলেন আমাদের বৌদ্ধ ভিক্ষু ভাবতে, উনার নাম ইউএন শাহ। উনি চাইনিজ মহান মহাপ্রাণ। উনি এসেছিলেন 626। উনি এসে চিন্তা করেন, আজ থেকে 1000 বছর আগে উনি এসে উনি লিখেছেন বুদ্ধগয়া থেকে কতমলাই দূরে সারনাথ। বুদ্ধের সময় এটা সারনাথ ছিল না, বুদ্ধের সময় এটা ছিল উরু। তখনকার দিনে এইটা আরেকটা নাম ছিল। তখনকার দিনে বলতো এটা ডিয়ার পার্ক, মানে হরিণ থাকার জায়গা, হরিণের এখানে থাকতে। এখানে বুদ্ধের প্রথম সূত্র যেটা উল্লেখ ধর্মচক্র, যেটা যে সিম্বল ভারতীয় ফ্ল্যাগ এবং ভারতীয় পতাকা এবং গভর্নমেন্ট অফিসে থাকলে এখানে বলে অ্যাম্বুলেন্স, ন্যাশনাল অ্যাম্বুলেন্স। এইখানে যে চিহ্ন, এটা হলো বুদ্ধের প্রথম শিক্ষা। বুদ্ধ যে টিচিং দিয়েছিলেন প্রথম শিক্ষা, এটা সিম্বলাইজিং করেছিলেন সম্রাট অশোক। হিন্দুদের কোনো অবদান নাই, হিন্দুরা আমার ধর্মকে, বুদ্ধের ধর্মকে ধ্বংস করেছে। এখন ডাইরেক্টর জেনারেল ডক্টর কানিং, উনি বুদ্ধগয়া আবিষ্কারের পর মাটি কুড়ি কুড়ি বের করলো, তবে খুশাহাট হচ্ছে হিন্দু সেটা দখল করে ফেলেছে। এখানে বুদ্ধেরা ঢুকতে পারে না, টাকা দিতে হবে। এটা এটা ব্যাংক ব্যালেন্স। আপনারা দেখেন তখন থেকে আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত এটা ইন্ডিয়া গভর্নমেন্টে বেআইনি আইন করে ইনজাস্টিস লকে ওদের এখানে স্থান মানে বলছে এইটা হলো আমাদের হিন্দুদের। চিন্তা করতে পারেন, উই হ্যাভ নো, বুদ্ধিস্ট হ্যাভ নো হিউম্যান রাইটস টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ন। এটাই কি হিন্দু ধর্মের হিন্দু সরকার?
বিগত 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন গৌতম বুদ্ধের মূর্তিকে হাপরে মুড়ে রেখে এখানে মুসলমান গভর্নরকে হাঁটিয়ে এখানে শিবলিঙ্গের পূজা করেছে। আপনারা এটা চিন্তা করতে পারেন? এই মাত্র 2 মাস আগে। এটার নাম হলো অমানবিক, ইনহিউম্যান, অমানবিক হিন্দু ধর্ম। যারা আমার ধর্মকে, বুদ্ধের ধর্মকে রাত দিন ধ্বংস করেছে এবং এখনো করছে। এখনো কি করেছে? বুদ্ধগয়ার ম্যানেজমেন্ট কমিটি করেছে ভারতীয় সরকার। কোন সময় 1949, এটাকে বলে 1949 টেম্পল অ্যাক্ট। এত বড় শয়তান। আমার ধর্মের, আমার মেরুদণ্ড বুদ্ধগয়া গৌতম বুদ্ধের সিদ্ধার্থ, গৌতম বুদ্ধ যখন সিদ্ধার্থ রাজকুমার ছিলেন তখন উনার বয়স 35 ইয়ার্স ওল্ড। সেই বয়সে উনি বুদ্ধত্ব লাভ করলেন। সেটাকে তুমি ক্যাপিটাল করে তুমি পয়সা খাবে, এটাই তোমার ব্রাহ্মণত্ব। আমরা বৌদ্ধদের হাত থেকে বুদ্ধগয়া কেড়ে নিল। কি বলে কেড়ে নিল? আমাদের ইন্ডিয়ার ভাবি শুধু হিন্দুত্ব। সম্রাট অশোকের জন্মস্থান, গৌতম বুদ্ধের জন্মস্থান, এটা কি বুদ্ধিস্ট ইন্ডিয়া নয়? বুদ্ধের খাতায় আমাদের সমস্ত বই হিন্দু ধর্ম ধ্বংস করেছে। আমাদের কোন বুদ্ধের বই নেই। আমরা বই কোথা থেকে পাই? শ্রীলঙ্কা, থাইল্যান্ডে গিয়ে ওদের বইকে আমাদের ভাষায় অনুবাদ করে তখন আমরা বুদ্ধের জীবনী খুঁজে পাই। বুদ্ধ শরণাং গচ্ছামি, আমাদের ভারতীয় কোনো বই নাই। সব বই ব্রাহ্মণরা পড়ে গেছে। এখন এই আপনাদেরকে বলি, আবার যখন ডক্টর খানিন বুদ্ধগয়া আবিষ্কারের পর মাটির থেকে মাটি করে বের করার পর আপনারা গেলে দেখবেন এখন বুদ্ধগয়া মন্দির নিচে, বুদ্ধগয়া রাস্তা উপরে। এটা কেমন কথা? পুকুরের মতো। পুকুরের মনে করেন ফাঁস যেমন উঁচু, বুদ্ধগয়া রাস্তা উঁচু, বুদ্ধগয়া নিচে। কারণটাকে যখন মাটি খুঁড়ে বের করলো, মাটি খুঁড়ে মানে রাস্তায় রাখলো, যে রাস্তায় রাখলো তখন রাস্তা উঁচু হয়ে গেছে, বুদ্ধগয়া মন্দির নিচে চলে গেছে। এটাই হলো, দিস ইজ দি এভিডেন্স অফ হিন্দু অ্যান্ড ব্রাহ্মণিজম। ওরা যে কত নিকৃষ্ট ব্যক্তি। বর্তমান ভারতীয় সরকার এই নিকৃষ্টদেরকে সাপোর্ট করছে। এখনো পর্যন্ত আমরা সেইটার মালিক হতে পারি। এখন এইটার পর কি করলো ডক্টর খানি? ইউএন সাহের বুদ্ধিস্ট জিওগ্রাফি বই ফলো করে উনি সারনাথ গেলেন। সারনাথ সবসময় এখানে মাটি ঘুরে তো সহজ ব্যাপারে নয়। উনি ছিলেন মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর বলে উনি জানেন। তখনকার দিনে হিন্দুরা শয়তানি করত, রাত্রে এসে ওরা আবার মাটিগুলি দিত। আচ্ছা, এখন এইভাবে ডক্টর খানিয়ান সাহেব কুশীনগর এটা আবিষ্কার করলো। সেকেন্ডটা হলো মানে আমাদের কুশীনগর যাওয়ার আগে আমাদের এটাকে বলে প্রথম সারনাথের বের করার পর তারপর গেলেন উনি কুশীনগর উনি মাটি করে বের করলেন, যেখানে বুদ্ধের মহাপরিনির্বাণ 3 নম্বর। এখন আমাদের সাইটে আছে 1960 সালে বের হল লুম্বিনী যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছেন। কে করলেন? ডক্টর উথার। তখন উনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন।
উনি 1960 সালে গিয়ে উনি 1960 সালে গিয়ে সেটা আবিষ্কার করলেন নেপালে গিয়ে। এখন এটা হলো প্রথম পার্ট, আপনাদেরকে আবার আরেকদিন সেকেন্ড পার্ট করবো। থ্যাংক ইউ।